জানি রাগ হয়েছে, আমারও মনটা বেশ খারাপ। কেন? কথা না বলে বলে জমেছে কথার পাহাড়। কোথায় হারিয়ে গেলেন হাওড়া ব্রিজের সুন্দরী সঞ্চালিকা? এখন কি করছেন তিনি? মনে আছে 90-এর দশকের হাওড়া ব্রিজের মোনালিসাকে? মধ্যমগ্রামে বাড়ি ছিল তার। এক ডাকে সবাই চিনত সেই মিষ্টি হাসির মেয়েটিকে। তরুণীদের কাছে স্টাইল আইকন হয়ে ওঠার পাশাপাশি বহু পুরুষের হৃদয় হরণ করেছিলেন তিনি। সালটা ওই 2008 থেকে 2009 না, সে সময় বাজারে ফেসবুক এতটাও জনপ্রিয় হয়নি। অদ্ভুত থাকলেও জীবন সামাজিক মাধ্যম সর্বস্ব হয়নি। স্মার্টফোন তা ছিল নিছকই বিলাসিতা। 11 টাকার SMS কার্ড আর হাওড়া ব্রিজেই আটকে থাকতো টিনেজ মন। আর এই হাওড়া ব্রিজ যার কারণে জনপ্রিয়তা পেয়েছিল তিনি মোনালিসা পাল। তবে এখন কোথায় তিনি? অভিনয় ছেড়ে এখন কিভাবে কাটছে তার দিন? শুধুই স্টুডিওর ভেতরে সঞ্চালনা নয়, তার বাইরেও সঞ্চালনা করেছেন তিনি। সেই সময় পুজোর আগে জনপ্রিয় একটি অনুষ্ঠান হতো কলেজের প্রেমকে কেন্দ্র করে, যার নাম ছিল পুজোর সেরা প্রেম। বিভিন্ন কলেজে গিয়ে কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে আড্ডা দেওয়া আর প্রতিযোগিতা যাকে সব থেকে সুন্দরভাবে প্রপোজ করতে পারে তার স্বপ্নের মানুষটিকে, এই গোটা বিষয়টি সঞ্চালনা করতেন সেই মোনালিসা। সঞ্চালনার হাত ধরে জনপ্রিয়তা পাওয়ার পর অভিনয় দুনিয়ায় পা রাখেন মোনালিসা। জিৎ, কোয়েল মল্লিক অভিনীত 7 পাকে বাঁধা ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই সঙ্গেই বহু জনপ্রিয় বাংলা ধারাবাহিককেও দেখা গিয়েছিল তাকে। বোঝে না সে বোঝে না, দ্বীপ জেলে যায়, আজ আরি কাল ভাব সহ বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছিলেন মোনালিসা। তবে স্টার জলসার কে আপন কে পথ ধারাবাহিকে খলনায়িকা তন্দ্রার চরিত্রে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যান তিনি। একটা সময় তন্দ্রা নামে তাকে চিনতেন সিরিয়াল প্রেমীরা, কিন্তু এরপর হঠাৎ করেই অভিনয়ের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। বেশ কয়েক বছর হয়ে গিয়েছে মোনালিসাকে আর টিভির ক্যামেরার সামনে দেখা যায়নি। আসলে 2018 সালে তিনি তার ছোটবেলার বন্ধু বিশ্বজিৎ সরকারকে বিয়ে করেন। ছোটবেলা থেকেই তাদের আলাপ ছিল, একসঙ্গে পড়াশোনা করতেন তারা, একে অপরের খুব ভালো বন্ধু ছিলেন। বড় হওয়ার পর তারা প্রেমেও পড়েন, বিয়েও করেন। আর মোনালিসা এখন এক সন্তানের মা। লাইমলাইট জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে স্বামী সংসার নিয়ে সুখের সংসার এখন মোনালিসার। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টিভি 24x7।